আসসালামাইকুম দর্শক, তো আমাদের কাছে একটা ইন্ডাকশন কুকার পাঠাইছে। তো এক সার্ভিস ভাই, উনি আমার মতো সার্ভিস করে। তো উনি এই চুলাটাতে দুইটা আইজিবিটি কিনে এনে লাগাইছে। দেখেন এগুলো কিন্তু অরিজিনাল আইজিবিটি একদম। আর যদি আপনাদের দেখাই, তো বাজারে যেটা পাওয়া যায় সেটা একদম অরিজিনাল আইজিবিটি এগুলা। এখানে একটা সরি, এটা একটা আইজিবিটি দিছে আলাদা করে আমার। আর এখানে দুইটা আইজিবিটি ব্যবহার করছে, উনি কিনে এনে লাগাইছে 1203 নাম্বার। তো দুইটাই সেম, একটা অরিজিনালটা না, এটা দুইটা সেম, যেগুলো বাজারে পুরাতনগুলো কিনতে পাওয়া যায়। তো এগুলা লাগাইছে, লাগার পর কী হয়েছে যে এগুলা কাটিয়ে গেছে। 5 মিনিটও কিন্তু এটা চলে নাই। 5 মিনিটের মন তো চলতে সম্ভবত। উনি যেভাবে বললো যে পানি গরম নাই করতে, দুইটাই কাটিয়ে গেছে। তো উনি আর রিস্ক নেয় নেই। উনি এখন বলছে যে ভাই আমি দুইটা আইজিবিটি কিনছি, তো দুইটা আইজিবিটি টাকা আমার নষ্ট হয়ে গেছে, আমাকে সার্ভিস চার্জ বা কত দিবে, আর দুইটা আইজিবিটি আমার পুরো নষ্ট হয়ে গেছে। তো এটা একদম পারফেক্ট করতে হবে যাতে এটা আগের মতো আবার দীর্ঘস্থায়ী চলে। এটা কিন্তু নতুন চুলা একদম ছিল। তো এই সার্কিটটা যেটা আছে এগুলো একদম অতটা আমার মনে হয় পারফেক্ট না, কিন্তু আবার পারফেক্টও মনে হয় অনেক সময়। তো জিনিস ছোট হলে যে জিনিস খারাপ হয় এমনটা না, কিছু জিনিস অনেক গুণাগুণ আছে। তো এই যে চুলাটা যে বারবার আইজিবিটি কাটে, সেটা কী কারণে কাটে সেটা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো। আর এটা সমস্যার সমাধান কীভাবে করবো সেটাও দেখাবো। তো আর কথা বাড়াবো না, চলুন আমাদের ভিডিও। তো কাজ করার আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে আমাদের সাইট আসলে চালু আছে কি না। তো ইনি যেভাবে ফিউজটা এখানে জাম্পার করেছে সেটা দেখে তো আইএম অবাক। তা এভাবে জাম্পার করলে চলবে, সমস্যা নাই, কিন্তু জিনিসটা দেখতে এইভাবে জাম্পার করলে চলবে, কিন্তু সমস্যা নেই, জিনিসটা দেখতে একটু খারাপ লাগে। তো আমরা জাস্ট লাইনে দেবো, একবার সিরিজ লাইনে দেবো। তো আমাদের সাইকেলটা চালু আছে, সাইকেলটাতে কোনো রকম প্রবলেম নাই। যদি আবার পাওয়ারে দেই, তো কোনো রকম প্রবলেম নাই। তার মানে এখন কাজ স্টার্ট করা যায়। তো জিনিস আমাদের কিছু জানতে হবে, যেমন আমি যদি আপনাদের বলি, আমি যখন ক্যাপাসিটিগুলো হাত দিয়েছি, তো ক্যাপাসিটি যখন হাত দিই তখন এখানে একটু ফোলা ফোলা মনে হয়েছে। আমার যে 0.3 মাইক্রোওয়াট ক্যাপাসিটিটা আছে এটা একদম ফোলা ফোলা মনে হয়েছে। তারপর আমাদের যে ইয়াটা আছে 5 মাইক্রোওয়াট ক্যাপাসিটি, এটা কিন্তু একদম ফুলে গেছে। তো এটা আমরা এখন খুলবো, খুলে দেখবো ভিতর থেকে কোনো রকম ড্যামেজ আছে কি না। তো আমরা যখন ক্যাপাসিটিটা খুললাম, তো ক্যাপাসিটিটা আমাদের একটু ফোলা ফোলা মনে হচ্ছে। নিচ সাইডটা একদম ফোলা ফোলা মনে হচ্ছে, প্লাস উপরে যে সাইডটা আছে, উপরে যে থিকনেসটা আছে, যখন এটা আপনি টাচ করবেন হাত দিয়ে, তো একটু ফোলা ফোলা মনে হচ্ছে। আর এটা যেটা আছে 0.3 মাইক্রোওয়াট ক্যাপাসিটার, এটাও একদম পুরোপুরি কিন্তু ড্যামেজ আছে, কারণ এটা ভিতর থেকে ফোলা ফোলা আছে। এই জায়গাটা যে অংশটা দেখাই আপনাদের, তো দেখেন একটু ফোলা ফোলা মনে হচ্ছে। তার মানে আমাদের যে দুটো ক্যাপাসিটি আছে এই দুটো ক্যাপাসিটি একদম পুরোপুরি ড্যামেজ। তো দুটো ক্যাপাসিটি ড্যামেজ থাকার কারণে হয়তো ফ্রিকোয়েন্সি প্রপারলি আসতেছে না, প্রপারলিভাবে কাজ করতেছে না, সেক্ষেত্রে আইজিবিটিটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা দ্বিতীয় কথা হলো, এই যে সার্কিট বোর্ডটা আছে এটা কিন্তু ব্র্যান্ডেড চুলা, মানে চুলাটাতে ব্র্যান্ড লেখা আছে। তো আমি আপনাদের গ্লাসটা যখন ফিটিং করবো তখন দেখাবো এটা যেটা ব্র্যান্ড লেখা আছে, কিন্তু এখানে কিছু জিনিস আমি ঘাটতে দেখলাম। যেমন এখানে 1 ইউএফ ক্যাপাসিটিটা ব্যবহার করছে, যেটা এসি সেকশনের সঙ্গে। আর এখানে যেটা ফিউজ আছে, ফিউজটা কিন্তু ছোটো। অর্থাৎ আমরা জানি যে যেগুলো আপনার ব্র্যান্ডের কোম্পানি আছে তাদের কোয়ালিটিটা একদম আলাদা থাকে। এখানে যে ইন্ডাক্টর ব্যবহার করছে, ইন্ডাক্টরটার যে স্টিলটা আছে এটাও একদম ছোট, প্লাস ক্যাপাসিটিটাও ছোট, ফিউজ ছোট, এবং বোর্ডটা ছোট বড় আমার কাছে এটা ডাজেন্ট ম্যাটার। বোর্ড ছোট বড় হতে পারে, সাইজের কম বেশি হতে পারে, কিন্তু এখানে কিছু কম্পোনেন্ট আছে যেগুলো মনে করেন একদম শর্টকাট দিয়ে তৈরি করা, অর্থাৎ এখানে বেশি কিছু কম্পোনেন্ট দেয় নাই। আর এখানে যেমন হাই লো করার জন্য যে আমরা যে জানি যে কোনো বোর্ডে আপনার E1 এবং E2 জন্য যে ক্যাপাসিটিগুলো ব্যবহার করা থাকে, সেগুলো এখানে ক্যাপাসিটি ব্যবহার করা নাই। তো সেগুলো সবগুলোই প্রোগ্রামিং আইসি দিয়ে কন্ট্রোল করছে। আর দ্বিতীয় কথা হলো, এখানে দুইটা জাস্ট 820 কে রেজিস্ট্যান্স ব্যবহার করছে, E0 কাজ যেটা করে সেটা। তাছাড়া এখানে কোনো নাই। অর্থাৎ এগুলো যেগুলা যদি আপনাদের বলি লোকাল ভাষায়, তো এগুলা যে ব্র্যান্ডের কোম্পানির নাম ভাঙে যে কোম্পানিগুলো চলে, অর্থাৎ ডুপ্লিকেট যেটা বলা হয়, যেটা আমাদের রংপুরের ভাষায় সৈয়দপুরি মাল বলা হয়, তো সেইগুলো হচ্ছে এটা। তো আমরা কি করব, আমরা এখানে ক্যাপাসিটিগুলো পরিবর্তন করব। ক্যাপাসিটি পরিবর্তন করার পর এখানে একটা আইজিবিটি বসাবো। বসার পর দেখব যে আমাদের হিটসিঙ্কের কীরকম গরম হয়। এখানে যে হিটসিঙ্কের কোয়ালিটি আপনাকে দেখাই, তো হিটসের কোয়ালিটি একদম থার্ড ক্লাস। অর্থাৎ যেটা হিটসিঙ্কটা যে হিট ঠান্ডা করবে, যে ওয়েটটা আছে একটা হিটসিঙ্কের, সেই ওয়েটটা কিচ্ছু নাই। জাস্ট এটা আমার মনে হচ্ছে যে কোনো একটা অ্যালুমিনিয়ামের জাস্ট একটা দিছে, তাছাড়া কিছু নাই। এর থিকনেসটা অনেক ছোট। তো জাস্ট আমরা আগে একটা নতুন আইজিবিটি এখানে বসাবো। বসার পর আমরা কাজ স্টার্ট করব এবং দেখবো যে এটা কীরকম রেজাল্ট দেয় আইজিবিটিগুলো বসাইলে। তো আমরা এখানে যে 0.3 ইউএফ ক্যাপাসিটার আর 0.2 ছিল এটা ক্যাপাসিটার, তো এটা আমরা পরিবর্তন করেছি।
আর এখানে যেটা 5 মেগাওয়াট ক্যাপাসিটার লাগা ছিল, যেটা স্টিকার উপরে ছিল, স্টিকারটা যখন আমরা তুললাম, তো তোলার পর দেখি এখানে 5 ইউএফ ক্যাপাসিটার, কিন্তু বোর্ডের গায়ে লেখা আছে 4 ইউএফ, অর্থাৎ 1 ইউএফ এখানে বেশি আছে। তো আমরা এটা 4 ইউএফটা এখানে ব্যবহার করব। তো আমার কাছে যেটা ক্যাপাসিটার সেটা 4 ইউএফ, তো 4 ইউএফটা আমরা এখানে ব্যবহার করব। ব্যবহার করবো একটা ভোল্টেজ মাপবো, ভোল্টেজ মাপার পর এখানে আইজিবিটা আমরা দেখবো, আইজিবিটা ভোল্টেজ মাপবো, ভোল্টেজ মাপার পর আমরা আইজিবিটা এখানে বসাবো। তো আমরা এখন ভোল্টেজটা চেক করব, চেক করলে আমরা শিওর মধ্যে আমাদের আইজিবি টিকবে না টিকবে। তো আমরা সাইকেলটা অন করলাম, তো ডাইরেক্ট নেগেটিভ এবং আউটপুট ভোল্টেজ এখানে যদি শো করি, মিটারটা আমরা 1000 দিলাম। এখন যদি আমরা শো করি এখানে 288 ভোল্ট দেখাচ্ছে, এবং আমাদের কারেন্টের ভোল্টেজটা যদি আপনাদের দেখাই, তো কারেন্টের ভোল্টেজটা হচ্ছে 224, আর এখানে যদি ভোল্টেজটা দেখাই তো এখানে 288 ভোল্ট দেখাচ্ছে, তার মানে আমাদের কারেন্টের চেয়ে বেশি ভোল্টেজ আছে। আর পরে যে টার্মিনালটা আছে এটাতে দেখবো কোনো ভোল্টেজ আছে নাকি, তো এটা 0 ভোল্টেজ আছে, তার মানে আমাদের আইজিবিটা লাগালে এখন 100% আইজিবিটা রান করবে। জাস্ট আমাদের ক্যাপাসিটারগুলোর জন্য এই প্রবলেমটা হতে পারে। আর আমরা এখানে যেখানে আইজিবিটা ব্যবহার করবো, আইজিবিটা একদম যে অরিজিনাল আইজিবিটি আছে সেটা। তো এটার মডেলটা যদি আপনাদের একটু দেখাই, তো এটার এখানে গিয়া দেওয়া আছে, মডেলটা দেখা যাচ্ছে না, এটা হলো সম্ভবত 1203 এটা আইজিবিটি। তো আমরা আইজিবিটা লাগিয়ে নিয়েছি সুন্দরভাবে। তো এখন জাস্ট কভার একবার ফিটিং দেবো, কভার ফিটিং দিয়ে এটা রান করে দেখবো যেটার পারফরমেন্স কী। তো সুন্দরভাবে এটা আমাদের ফ্যান বরাবর লাগাইতে হবে যাতে হিস্টিং একটু ঠান্ডা থাকে। তো আমরা এটা এখন সিরিজে লাইন দেবো আগে। তখন হয়েছে ফাংশন, এখন একটু বাড়ি দেই, ইজগুলো দেখাচ্ছে, পাতিলটা এখানে বসাইলাম, সিরিজ বাতিটা আবার ক্যাশ করছে, তার মানে আমাদের চুলাটা 100% ওকে। এখন ডাইরেক্ট লাইনে দেবো এটা, তো ডাইরেক্ট লাইনে দিলাম অন, ফাংশন 1500 ওয়াট। এখন একটু গরম হচ্ছে, দেখি কোনো রেসপন্স আছে কি না। আমরা একটু পানিটা সেই লেভেলে গরম করব। তো মোটামুটি আমাদের পানিটা একদম গরম হয়ে গেছে। এখন আমাদের একটা করণীয় কি জিনিস, এটা চেক করব যে আসলে আইজিবিটা টেকসই দিবে কি না। তো আমরা পানিটা সারাইলাম, গ্লাসটা আলাদা করে রাখিয়ে দিলাম। এখন এখানে যে হিস্টিংটা আছে এই সেটা আমরা হাত দিয়ে টাচ করে দেখব। তো দেখেন হিস্টিংটাতে 1 সুত কিন্তু গরম নাই। যদি আপনাকে বলি 1 সুত কিন্তু এখানে গরম নাই, তার মানে আমাদের যে আইজিবিটা আছে এখানে হাত দিয়ে ধরে রাখতে পারছি। অর্থাৎ আমাদের যে 4-5 মিনিট আমরা ব্যবহার করলাম, করার পর এখানে দেখেন হাত দিয়ে কিন্তু আমি অনায়াসে ধরে রাখতে পারছি। এখানে যে পানি দিলাম, যে পানির স্পট দিলাম, পানিও এখনও কিন্তু শুকায় নাই। আমাদের হাতে পানি পড়ছে, পানি এখনও শুকায় নাই, পানিটা ভিজা ভিজা আছে। তার মানে আমাদের এই আইজিবিটা এখানে একদম পারফেক্টলি রান করবে, আর কোনো রকম সমস্যা নাই। জাস্ট আমাদের ক্যাপাসিটারগুলো ড্যামেজ হওয়ার জন্য এই সমস্যাটা দেখাছিল। তো আমাদের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের মাঝে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব, শেয়ার করুন, পাশাপাশি ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে পুশ করে চাপ দিয়ে রাখবেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা একটা নতুন ভিডিওতে।